আফটারনুন সবাইকে সায়নী সুপ্রির ব্লগ চ্যানেলে একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগতম, অনেক অনেক ভালোবাসা। এখন বাজে ঘড়িতে বিকেল 6টা, সন্ধ্যে 6টা, আর আমি আমার ব্লগটা এখন থেকেই শুরু করছি। তো জায়গাটা দেখে নিশ্চয়ই চেনা চেনা লাগছে, আর বুঝতেই পারছো আজকে হচ্ছে সোমবার, উল্টো রথের দিন। তো আমিও চলে এসেছি বাবার বাড়িতে, আর এখন সবাই মিলে ভাই বোনেরা মিলে যাচ্ছি রথ দেখতে। তো চলো আমাদের সাথে থাকো আর তোমরাও দেখতে থাকো। তো দেখো অনেক ভিড় হয়ে গেছে, মনে হয় সবাই যাচ্ছে, তো আমরাও যাই চলো। তো এসে আমরা পৌঁছেছি, আর সত্যি ভীষণ ভিড় হয়েছে। আর সকাল থেকে আকাশটা বেশ মেঘলা মেঘলা করেছিল, বৃষ্টিও পড়েছে বেশ কয়েকবার, কিন্তু খুব একটা বৃষ্টি হয়নি, না হলে মাঠের মধ্যে জল জমে যায়। তো দেখো আমরা এখন পৌঁছে গেছি, আর এসেই জগন্নাথ দেবের দর্শন আগে করে নেব। মেয়ে তো রথের দড়িটা ধরে একটু প্রণাম করে নিল, তারপর আমিও একটু দাঁড়িয়ে আগে প্রণামগুলো সেরে নিই, তারপরে ঘুরে দেখাচ্ছি মেলাটা। ওদিকে আকাশের দিকে তাকিয়ে দেখো মেঘটা পুরো কালো করে আসছে, একটু একটু অন্ধকারও হয়ে আসবে মনে হয় এখন, কারণ অনেকটাই সন্ধে হওয়ার মুহূর্তে, আর মেঘটাও বেশ ঝাপসা করে রেখেছে, কখন বৃষ্টি নামে কখন নেই। তো চলো এর মধ্যেই ঝটফট করে মেলাটা একবার ঘুরে আসি। এদিকে মেয়ে তো ভীষণ খুশি, ও যে এইসব জায়গায় গেলে না ভীষণ খুশি, শুধু ছুটে ছুটে যায় যে আমি একটু দেখে আসি। আর আমাদের এখানে রথটা সত্যি অন্যান্য জায়গার মতো খুব একটা বড় করে হয় না, কিন্তু ছোট বড় সবাই অনেক মজা করে, কারণ আমাদের পাশাপাশি আর সেরকম কোথাও রথ হয় না। তো এটা আমাদের ভারত সেবাশ্রম সংঘের উদ্যোগে এই রথযাত্রাটা হয়, আর এখানে মেলা বসে। আগে ভীষণ বড় করে মেলা হতো, কিন্তু এই কয়েক বছর হলো হাতির তাণ্ডবের জন্য মেলা টেলা বসছে না। তো সেসব কথা ছাড়ো, এখন চলে গেছি দোকানে, আর মেয়ে কী সব খেলনা টেলনা নেবে সেগুলোকে নিতে হবে। তো তার জন্যই দোকানে এসেছি দেখো। আর ওই যে দেখলে আমার বান্ধবী ছেলে, ওর সাথে দেখা হয়েছিল, তো মেয়ে একটা হেয়ার ব্যান্ড পছন্দ করেছে, ওটাও নেবে। আর ওই সে বাবেলসের ওটা আগেরবার ভেঙে গেছিল, তো ওর হচ্ছে না, সেটাই নিতে হবে। তো দেখো দোকানে কত খেলনা। তারপর একটা খুবই বড় দোকান এসছে মেয়েদের ওই গয়না। আর দেখো আমার ননদিনীর সাথে দেখা হয়ে গেছে মেলার মাঝখানে, ও এসছে শ্বশুরবাড়ির থেকে। ওদিকে একটা মামা দোকান মেলেছে, ওটা আমার পরিচিত। এদিকে দেখো কত বন্দুক খেলনা কত কিছু রয়েছে। তো তারপর সব কিছু কেনাকাটা কমপ্লিট করে, মেঘের অবস্থা যেহেতু ভালো নয়, বোনকে বললাম যে চল আজকে তাড়াতাড়ি বাড়ি ফিরে যাই, আর বেশিক্ষণ থাকবো না। তো দেখো আমরা আমি লাইনে দাঁড়িয়েছিলাম, নিয়ে নিয়েছি জিলিপি। তারপরে মেয়ের বায়না হচ্ছে মেয়ে এখন কুলপি খাবে, তো চলো কোথায় কুলপিওয়ালা বসেছে সেখানে এখন যেতে হবে। তো এদিকে দেখো আমার মেয়ে ভীষণ পছন্দের করে, ও হচ্ছে কুলপি আইসক্রিম এগুলো খেতে খুবই ভালোবাসে। তো কুলপির দোকানে এসে দাঁড়িয়ে পড়েছে, আবার ওই যে ঠোঙাটা থাকে সেটাও চুজ করছে কোন কালারটা নেবে, তো আবার গ্রিন কালারে নেবে। দেখো মেয়ে নিয়ে নিয়েছে, বললাম যে বাড়ি যাওয়ার সময় একেবারে নিয়ে যাব না, ওর ততক্ষণে তর সইছে না। তো চলো ও খেতে থাকুক, ততক্ষণে আমি ঘুরে আসি। আর বৃষ্টি হবে কিনা জানি না, তবে ভীষণ গরম রেখেছে, আর মেঘ করে আছে। এখন প্রায় 6:45 মতো বাজে, আর বেশিক্ষণ রথটা রাখবে না, এখানে নিয়ে ওরা চলে যাবে। তো সেই জন্য ঝটপট করে সবাই দোকানপাট গুছানোতে ব্যস্ত। আর অনেকক্ষণ থেকে শুরু হয়েছে না, কিন্তু দেখো এখনো আলো রয়েছে, অন্ধকার অন্ধকার হয়ে আসেনি। আর ওই দেখো আমার কাকুর ছেলে এসেছিল, ওকে আবার টাকা দিলাম এটা ওটা কেনার জন্য, বাড়ি নিয়ে যাবে। বাড়ি চলে গেল দেখো।
দেখো কথা বলতে বলতে হঠাৎ করে ভীষণ অন্ধকার হয়েছে মেঘ সাথে, আর এখন রথটা বাড়ি যাওয়ার পালা। তো অন্ধকারের মধ্যে দেখো কি ভীষণ একটা সৌন্দর্য লাগছে। আর এই করতে করতে পুরো একটা বছর কেটে গেল, আবার একটা বছরের অপেক্ষা। আবার জগন্নাথ দেব সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো, আবার যেন পরের বছর তোমার এই মেলাতে অংশগ্রহণ করতে পারে সবাই, যে যেখানে আছে সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে, এটুকুই কামনা করে এবছরের মতো জগন্নাথ দেবকে বিদায় দেওয়ার পালা। ও তো রাত্রেবেলা সৌন্দর্যটা দেখো অপরূপ লাগছে, আমার না ভীষণ একটা শান্তি অনুভব হয় এই সব কোনো অনুষ্ঠানে। তো চলো এবছরের মতো সবাইকে টাটা, আবার দেখা হবে। তো দেখো বাড়ি চলে এসেছি, আর মেয়ে এসে ওর বায়না হচ্ছে যে আগে ওকে ফুচকাটা বানিয়ে দিতে হবে। তো দেখো মা মেয়ে বানাতে বসে পড়েছে ফুচকা, আর জিলিপি এনেছি সেটা না আমি লুকিয়ে রেখেছি সাইডে। ও যেটা দেখবে খেয়ে নেবে এক্ষুনি, আর কোথায় শরীর খারাপ হবে না কি হবে, রাত্রেবেলা ঝামেলা শেষ থাকবে না। তো জিলিপিটা ওকে আর দেবো না, সেটা আমি অন্য সাইডে সরিয়ে রেখেছি। তো এখন ফুচকাটাই মা মেয়ে খেয়ে নিই, আর ভাই আছে ভাইকেও দিতে হবে। তো ভাই এখন আসেনি, ও জলটা লুকিয়ে রেখেছে, তেঁতুল জলটা মেয়ের সামনে খাবে না বলে। তো চলো আমরা মা মেয়ে দুজনে মিলে খেয়ে নিই। আমরা ওদিকে ফুচকা খাচ্ছিলাম, আর এদিকে দেখো মা ততক্ষণে রাত্রে খাবারের জন্য রেডি করছে। তো আজকে আমাদের রাত্রে কি মেনু হবে সেটা তোমাদের সাথে শেয়ার করি। লুচি আর চিকেনের তরকারি। ভাই দেখো এটা আমার কাকুর ছেলে, ও হচ্ছে সিলভার প্লে বাটন বানাচ্ছিল আর অ্যাপেলের আইফোন, এগুলো নিয়ে বেশ মজা করছে। আর এটা তো তোমরা চেনোই সবাই আমার ভাই। এই দেখো মুখটা আবার কেমন ঢেকে নেয়, দেখেছো, ফোনে ক্যামেরা দেখলেই হলো। এদিকে মেয়ে দেখো নিচে খেলায় ব্যস্ত। তা চলো এখন বাজে ঘড়িতে রাত 8টা, আর দেখো আমি মা দুজনে মিলে বসে পড়েছি লুচি ভাজার জন্য। আর তোমরা তো জানি আমাদের সেরকম কোনো রান্নাঘর নেই, তো বাইরেটাতে আমরা রান্না করি। আর হাতে ভীষণ উপদ্রব আছে, তো ওই জন্য আমরা দেখো ঝটপট করে নিচ্ছি খাবারগুলো। আর সাইডে ওদিকে যাতে ওই রাস্তা থেকে দেখা না যায়, তো সেই জন্য খাটটা আড়াল করে রয়েছে। তো চলো ঝটপট করে লুচিগুলো ভেজে নিই, তারপরে আবার তরকারি করতে হবে। মেয়ে অবশ্যই লুচিটা খেয়ে ঘুমিয়ে পড়বে, ওকে ঘুম পাড়িয়ে দিতে হবে, অনেকটাই রাত হয়ে গেছে। এদিকে দেখো মেয়ে লুচি ভাজতে ভাজতে মেয়েও এসে পড়েছে লুচি খাবে বলে। তো এটা হচ্ছে আমাদের রাত্রে আজকের মেনু, দেখো লুচি আর চিকেন। এদিকে ভাই খেতে বসে পড়েছে, তো আমিও এখন খেয়ে নিই ঝটপট। চলো আর আজকে ব্লগটা কেমন হলো জানিও, যদি ভালো লাগে তাহলে অনেক অনেক লাইক কমেন্ট আর শেয়ার করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থাকবে। তো চলো আজকের মতো টাটা সবাইকে, আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট সবাইকে।